যাক, এখানে ইমেজ আছে একটা, দুইটা। তো আমি এখান থেকে এক এক করে অবজেক্টগুলো রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে। ঠিক আছে, তো দেখি কতটা ভালো হয় বা কতটা ভালোভাবে এটা করা যায়। তো এখানে কয়েকটা ওয়ে আছে, দুই তিনটা রুলস আছে, আমরা দুই তিনটা রুলস ফলো করব। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে কয়েকবার কপি করে নিব। কপি করার জন্য ডুপ্লিকেট লেয়ারও ক্লিক করতে পারেন, কপি করতে পারেন। তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কন্ট্রোল জে প্রেস করব, যতবার প্রেস করব ততবার কপি হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে যতবার প্রেস করবেন ততবার কপি হবে। আমি অনেকবার কপি করছি এবং পরেরগুলো সবগুলোর আই অফ করে দিলাম। অন করে দিলেও রাখলেও সমস্যা নেই, তো নিচের লেয়ার দেখা যাবে না, অনই থাকে। অন অন করে তো রাখলে তো সমস্যা হবে ভাই, বুঝতে পারবো না। বুঝতে পারবেন ভাই, এটা উপরের লেয়ার, প্রবলেম হবে না। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমি ফোরগ্রাউন্ড রিমুভ করবো। আমি এগুলাকে রিমুভ করবো না ও দেখে জি জি জি। বোঝা যাবে, এটা কোনো প্রবলেম নাই। সো আমি একটু রিমুভ করি। তো এখানে কয়েকটা টুলস আছে, কয়েকভাবে করা যায়। ঠিক আছে, তো চেষ্টা করি আমরা কয়েকভাবেই করতে। ঠিক আছে, ধরেন যে আপনিও কোথাও ঘুরতে গেছেন, এখানে এভাবে ছবি তুলছেন, এখন মনে হচ্ছে যে না এটা ভালো লাগতেছে না, এটা কে কোথা থেকে চলে আসলো, আমরা রিমুভ করে দিব। তখন আপনি নিজের ছবিতে অ্যাপ্লাই করবেন। ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না কেউ কখনো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, তো প্রথমেই একজনকে রিমুভ করে দিয়ে ফির আরেকজনকে লাগালে তো সমস্যা সেটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই, মানে ভালো কাজের জন্য যদি এটা হয় তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু খারাপ কাজের জন্য কেউ এটা করিয়েন না, কখনোই না। এই ইমেজ এডিটিং খুব ভালো। তো এটাকে রিমুভ করার জন্য কয়েকটা ওয়ে আছে। তো আমরা প্রথমে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল নামে একটা ফিল আছে, আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে এটাকে রিমুভ করবো। তারপরে আমরা প্যাচ টুল দিয়ে রিমুভ করে দেখবো যে রিমুভ করতে পারি কিনা। তারপরে ক্লোন স্টাম্প টুল দিয়ে রিমুভ করবো। আমরা তিনটা টুলস ইউজ করবো। ঠিক আছে, তো প্রথমে আমরা ইউজ করবো কন্টেন্ট অ্যাওয়্যার ফিল। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়্যার। তো আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ইউজ করবো এটাতে। দেখি কি কি ইউজ করা যায়। তো প্রথমে এটা সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার জন্য যে কোনো টুলস ইউজ করতে পারেন। আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, আপনাদেরকে দেখানো হয়েছে। আপনি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, আপনি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, পলিগনাল ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনি যে টুল দিয়ে সিলেক্ট করুন। আমি যদি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে চাই, দেখেন আমি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারবো। তো একটু জুম করে নিলাম। আমি প্রথমে এই বাচ্চাটাকে রিমুভ করে দিই, নাকি ম্যানটাকে রিমুভ করে দিব। ম্যানটাকে রিমুভ করি, দেখি কি অবস্থা। তো আমি এখান থেকে সিলেকশন করতেছি, যত ক্লোজ সিলেকশন হয় তত ক্লোজ সিলেকশন নেবেন। ঠিক আছে, অত পারফেক্ট হওয়ার দরকার নাই, মোটামুটি ক্লোজ একটা সিলেকশন আপনি নিয়ে ফেলেন। ঠিক আছে, যত ক্লোজ হয়। এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কুইক সিলেকশন টুল দিয়ে পুরো অবজেক্টটা সিলেক্ট করে নিয়ে সেখানে এক্সপান্ড করে দিতে পারেন। তো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এডিট, সরি, এডিট, ফিল, কন্টেন্ট থেকে কন্টেন্ট অ্যাওয়্যার, মেক শিওর এখানে কালার অ্যাডাপ্টেশন চেক করে নেবেন। ঠিক আছে, দেন হিট ওকে। এখন আমি দেখবো এটা কতটা কাজ করে। সব সময় সব ফিল কাজ করবে না, বাকি কাজ কিছু অংশ আপনার চেক করতে হবে। এ দেখেন পুরোটাই রিমুভ হয়েছে, এখানে একটু অংশ ছেড়ে গেছে। ঠিক আছে, তো আমি এই অংশটা এখন ঠিক করতে হবে আমাকে। আমি ডিসিলেক্ট করি প্রথমে এটাকে। দেখেন এখান থেকে আমার ম্যান রিমুভ হয়ে গেছে, নিচের ছায়াটা আছে, আর এখানে এই বাচ্চাটা চলে আসছে। এতটুকু এখন আমাকে আবার কি করতে হবে? আমি আবারও একই কাজ করলাম, শিফট F5, এইটুকু। প্রয়োজনে অনেক সময় ছোট ছোট অংশ করে রিমুভ করতে হয়। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট।
এখন একটু হালকা এখানে রিটাচিং করলে এটার বোঝাই যাবে না যে এখানে কেউ একজন এক্সিস্ট করতেছিল, মনে হবে শুধুমাত্র বাচ্চারাই ছিল। এখন যদি আপনি নিজের ছবি নিয়ে যে বসায় দেন যে না আমি এখানে আমিই ছিলাম, আপনিই ছিলেন। ঠিক আছে, বিফোর আফটার, এই যে এটা ছিল বিফোর, পূর্বে ছিল এমন, এখন হচ্ছে একজন। আগে দুজন ছিল, একজন আছে একজন নাই। কি সবাই বুঝতে পারছেন? কারো প্রবলেম? আরেকবার যদি বলতেন পুরাটা, আর যদি আরেকবার হচ্ছে একটু শর্ট করে বলতেন যে কিভাবে কি করব। আচ্ছা, এই বাচ্চাটাকে রিমুভ করে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। আরেকবার প্রথমে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আমি ল্যাসো টুল ব্যবহার করছিলাম একবার, ঠিক আছে? তো ল্যাসো টুল ব্যবহার না করে যদি আপনি কুইক সিলেকশন টুল ব্যবহার করবেন, কুইক সিলেকশন দিয়ে বাচ্চাটাকে প্রথমে সিলেক্ট করেন। মোটামুটি একটা রাফসি সিলেকশন, মোটামুটি সিলেকশন যেন হয়, ঠিক আছে? বাচ্চাটাকে আমি সিলেক্ট করলাম। এখানে পারফেক্ট সিলেকশনের দরকার নেই। তো এখানে সিলেকশন করার পর সিলেকশনটা একটু এক্সটেন্ড করে নেবেন, না হলে কিছু অংশ থেকে যাবে। কিন্তু দেখেন কিছু অংশ চলে আসছে। হ্যাঁ, আমি এই সিলেকশনটা একটু কি করব, এক্সপান্ড করে নেব। তো এক্সপান্ড করার জন্য সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড, এখানে 10 পিক্সেল আমি এক্সটেন্ড করে নিলাম। একটু বাইরে গেছে, দেখেন সিলেকশনটা একটু বাইরে চলে আসছে। মোটামুটি বাচ্চাটার সব কন্টেন্ট বাচ্চাটা ভেতরে আছে আমার সিলেকশনে। যদি না থাকে তো আমি একটু ক্লিক করে বাড়ায় নিব, প্লাস করে নিব। ঠিক আছে, যে অংশতে এই অসুবিধাটা আছে আমি একটু অংশটা বাড়ায় নিলাম। মোটামুটি বাচ্চাটা এখন আমার সিলেকশনের মধ্যে আছে। ঠিক আছে, তো এখন এটাতে আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ইউজ করতেছি, যেহেতু কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ইউজ করে এটা আমরা রিমুভ করতেছি। তো কি করবেন, এটাকে আমি এটা একটা কপি করি। আমি দুইটা ইয়ে নিলাম, এখানে কন্টেন্ট অ্যাওয়্যার ম্যান ছিল, এটা কন্টেন্ট অ্যাওয়্যার বয়। এখন যদি আমি এডিট ফিল কন্টেন্ট অ্যাওয়্যার, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার নেবেন, এখানে কালার অ্যাড্রেস চেক করে নেবেন, দেন পিকআপে। তারপরে দেখবেন এটা রিমুভ হয় কি হয় না। হয়ে গেছে, এটাকে ডিসিলেক্ট করে দেখেন কোনো প্রবলেম আছে কিনা। আমাকে একটু বোঝা যাচ্ছে, এটাকে রিটাচিং করলে ঠিক হয়ে যাবে। আমি রিটাচিং করি না এখনো। এখানে কিছু অংশ আছে যে অংশগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করেন অথবা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, যে কোনো একটা টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। আমি ল্যাসো টুল দিয়ে এবার সিলেক্ট করলাম। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করার সময় ক্লিক করার পর ছাড়বেন না, যেখানে ছাড়বেন সেখান থেকেই মানে ওটাকে এন্ড পয়েন্ট হিসেবে ধরে নেওয়া হয়। এবং শিফট প্রেস করলে প্লাস, অল্টার প্রেস করলে মাইনাস। আমি একসাথে যেহেতু সিলেক্ট করতে যাচ্ছি, আমাকে শিফট প্রেস করে সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট হয়েছে। আমি যদি শিফট প্রেস করে এখানে সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে। আবার যদি অল্টার প্রেস করে এটাকে সিলেক্ট করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। কিন্তু ক্লিক করলে ওই পর্যন্ত, ওখান থেকে ওই পর্যন্ত। তো এখন আমাকে আবার কন্টেন্ট অ্যাওয়্যার ইউজ করতে হবে। এডিট ফিল কন্টেন্ট অ্যাওয়্যার, কালার রোটেশন ঠিক আছে, রিমুভ কন্ট্রোল ডি। দ্যাট মিনস এই ইমেজে আমার কেউ ছিল না। এটা হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটার। এখানে বিফোর, আমরা যেটা অফ করি, মূল ইমেজ এটা, এখান থেকে আমরা প্রথমে একজনকে রিমুভ করলাম, দেন আরেকজনকে রিমুভ করলাম। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে এটা, যে ইমেজটা এখন আমাদের এরকম হয়ে গেছে। তো কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে আমরা এভাবে খুব সহজেই কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবো। তবে সব সময় কন্টেন্ট অ্যাওয়্যার ফিল কাজ করে না, সব ইমেজের জন্য কাজ করবে না। এটা খুব স্বাভাবিক বিষয়, সব ইমেজের জন্য সব সময় কাজ করে না। ঠিক আছে, তো যখন কাজ করবে না তখন আপনাকে সেরকম অন্য কোনো টুলস ইউজ করেই কাজটা করতে হবে। এবং এখানে একটু রিটাচিং করার জন্য আমরা ক্লোন স্টাম্প টুল বা ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুল ব্যবহার করতে পারি।
তাহলে এটা আমাদের সুন্দরভাবে মানে যে অংশগুলো বোঝা যাচ্ছে মনে হচ্ছে সেগুলো বোঝা যাবে না। এই দুইটা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল আমাদের তৈরি হয়ে গেছে। তবে আমরা এখন এই দুটোকে গ্রুপ করে রেখে দিই। আমরা দুইটা রিমুভ করছি কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে। সি এ কন্টেন্ট অ্যাওয়্যার অফ। আমাদের আবার মূল ইমেজ ব্যাকগ্রাউন্ড ছিল, এটা এখন আমরা রিমুভ করবো প্যাচ টুল দিয়ে। ঠিক আছে, আমরা এখানে দেখলাম প্যাচ টুল। প্যাচ টুল দিয়ে কিভাবে রিমুভ করা যায় সেটাই করে। কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে আপনারা মানে রিমুভ করতে পারবেন যে কোনো অবজেক্টকে, যে কোনো টেক্সটকে, যে কোনো ইমেজ থেকে যে কোনো টেক্সট রিমুভ করার জন্য কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ব্যবহার করা হয়। বাট সব সময় এটা আপনার ভালো কাজ করবে এমনটা নাও হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তখন রিমুভিং এর জন্য। কারণ সবসময় এটা ভালো কাজ করে না, এটাই খুব স্বাভাবিক বিষয় যে সবসময় ভালো কাজ করে না। কখনো কখনো করে, কখনো কখনো প্রবলেম হয়, কাজ করতেছে না। আমি দেখতে পাচ্ছি মানে অ্যাপ্লাই করলেন ইমেজের উপর কিন্তু অ্যাপ্লাইটা ভালোভাবে হচ্ছে না, এটা খুব স্বাভাবিক বিষয়। দাদা যদি না হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যে অন্য কোনো টুলস ইউজ করবেন সেগুলোই দেখাচ্ছি এখন। যদি সবসময় হইতো তাহলে তো বাকি টুলসগুলোর দরকার ছিল না। ঠিক আছে, তো এখন আমরা একটা টুল দেখবো, সেটার নাম হচ্ছে প্যাচ টুল। ঠিক আছে, এখানে প্যাচ টুল আছে। এই প্যাচ টুল স্পট হিলিং ব্রাশ টুলের যে বক্সটা সেখানে ক্লিক করবেন, প্যাচ টুল পাবেন। ধরে রেখে খুঁজে না পাইলে এখানে সার্চ দিবেন, লিখবেন প্যাচ টুল, এখানে প্যাচ টুল লিখবেন, তাহলে চলে আসবে প্যাচ টুল। কোথায় আছে থাক না থাক চলে আসবে। ঠিক আছে, এখন প্যাচ টুল দিয়ে যদি কাউকে রিমুভ করতে চান, তো প্যাচ টুলটাও সিলেকশনটা হচ্ছে কুইক সিলেকশন টুলের মতোই। তো আপনি সিলেক্ট করেন প্রথমে, এই যে সিলেকশন শুরু করলাম আমি। অনেকটা লেসো টুলের মতো সিলেকশন। সিলেকশন করার পর আপনি এই অংশটা দেখেন, যখন আমি কার্সরটাতে একটা মুভ বাটন আসছে, আমি একটু দেখি জুম করে দেখানো যায় কিনা। কার্সরটাতে খেয়াল করেন, উপরে একটা পয়েন্টার এবং নিচে রাইট সাইডে একটা অ্যারো সাইন আছে, দেখতে পাচ্ছেন কি সবাই? জি হ্যাঁ ভাইয়া ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি দাদা জি। এই এই সাইনটা থাকবে, দ্যাট মিনস এটাকে মুভ করতে বলতেছে। ঠিক আছে, তো আমি একটু জুম আউট করে নিই। তো এটাকে মুভ করে নিয়ে আপনি এমন কোনো জায়গায় নিয়ে গিয়ে প্লেস করেন, আপনি এটাকে মুভ করতেছেন ঠিক, কিন্তু ওই অংশটা কোন অংশটুকুতে রিপ্লেস করতেছেন, যে অংশটুকু আপনি রিপ্লেস করতে চাচ্ছেন। তো এখানে রিপ্লেস করলে হলো না, এখানে একটা ওয়েব আছে। ঠিক আছে, দেখেন এখানে ওয়েবটা বোঝা যাচ্ছে, তো আমি কন্ট্রোল জেড দিলাম। এখানে এই যে ঢেউটা আছে, ঠিক আছে, বা এখানে একটা ঢেউ আছে, এই দুটো যেন ম্যাচিং থাকে, না থাকলে দেখতে ভালো লাগবে না। তো এটাকে নিয়ে রিমুভ করলে হলো না। আপনি যদি উপর নিচে নিয়ে আসেন তাহলে দেখবেন যে ঢেউ ওখানে আছে এখানে নাই। সমুদ্রের ঢেউ তো আসলে এরকম হয় না। আপনার একটা স্টেবিলিটি বজায় রাখতে হবে, এই স্টেবিলিটি যেন থাকে। দ্যাট মিনস আপনি হয় এই পাশে আসেন, দেখেন চেক করে কোথায় আপনার এটা মিলতেছে। ঠিক আছে, আমি যত এদিকে আসবো তত লস। আমি উপরের অংশটা ঠিক করি, পরে নিচের অংশটা আবার চেঞ্জ করি। না, ওটা ভালো আসেনি, একটু ভালো আসতে পারতো।
এখানে রিমুভ করছি, বাট একটু প্রবলেম থেকে গেছে তারপরও। ঠিক আছে, ওই প্রবলেমটুকু সলভের জন্য আপনাকে আরো একবার সিলেকশন করে পাশে এটাকে নিয়ে এসে বসাই দিতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি প্যাচ টুলেই সিলেক্ট করেন, কন্ট্রোল ডি করেন, যে এখান থেকে আমি মোটামুটি সিলেকশন নিলাম। মোটামুটি ঠিক আছে, যে এই লাইনটাও মোটামুটি ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে। বাকিটা হালকা একটু আপনাকে লাইট টাইট এগুলো অ্যাড করে নিলেই এটা হবে বিফোর আফটার। তো এইভাবে আমরা প্যাচ টুল দিয়েও রিমুভ করতে পারি যে কোনো অবজেক্টকে। তবে দেখতে হবে যে আপনি যে ইমেজে কাজ করতেছেন সেই ইমেজে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এটাকে রিমুভ করে ওই স্থানটা ফিল করার মতো। যদি না থাকে তাহলে প্যাচ টুল কাজ করবে না। এটা সেকেন্ড টুল গেল। ঠিক আছে, রিমুভ করার জন্য এটা হচ্ছে সেকেন্ড টুল। আপনারা হয় কন্টেন্ট অ্যাওয়্যার ব্যবহার করলেন, তাও রেজাল্ট আসলো, প্যাচ টুল ব্যবহার করলেন, রেজাল্ট আসলো। কোনো কোনো দুইটার কোনোটাতেই আসবে না। আরও একটা টুলস আছে ক্লোন স্ট্যাম্প টুল, সেটা ইউজ করবেন। যদি একবার মধ্যে যে কোনোটাতে রেজাল্ট ভালো আসে তাহলে সেটাই অ্যাপ্লাই করলেন। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এই পর্যন্ত। না দাদা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে আসলাম ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প, এই ক্লোন স্ট্যাম্প টুলটা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে। তো ক্লোন স্ট্যাম্প টুল এটা হচ্ছে কি, কোনো একটা অংশ থেকে স্যাম্পল নিয়ে আপনি অন্য একটা অংশে যদি সেটাকে প্লেস করতে থাকেন বা ব্রাশ করতে থাকেন তাহলে ওই স্যাম্পলটা ওখানে প্লেস হতে থাকবে। ঠিক আছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেওয়ার পর একটু খেয়াল করবেন স্যাম্পল কোন লেয়ার থেকে নিব। তো আমি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করার সময় এই সেম মানে সেম লেয়ারে কাজ করতে পারি, কিন্তু আমি সেম লেয়ারে কাজ করব না। আমার মনে হচ্ছে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করব। এতক্ষণ আমি যা কাজ করছি ওই নিজের ওই একই লেয়ারে কাজ করছি বারবার করে, কোনো প্রবলেম হয় নাই। বাট এবার আমি যখন কাজ করতে যাচ্ছি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে, তখন আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলেই একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যায়। আপনার যতবার ক্লিক করবেন ততবার একটা করে নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবং লেয়ারটা ক্রিয়েট করব যেই টুল মানে যেই লেয়ারে আমি কাজ করব তার ঠিক উপরের অংশে আমি লেয়ারটা তৈরি করব। তো ক্লোন স্ট্যাম্প টুল এই লেয়ারটাতে আমি কাজ করব। তো আমি সেখানে কার্সরটা রেখে বা এই লেয়ারটা সিলেক্টেড রেখে আমি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম, তাহলে আমার এখানে একটা নতুন লেয়ার, লেয়ার 1 তৈরি হলো। এই লেয়ারের উপরে আমি বাকি অংশটা ক্লোন করব। আমি চাইলে তো ফাঁকা জায়গায় ক্লোন করতে মানে একই লেয়ার নিয়ে কাজ করতে পারতাম, বাট মনে হলো যে না আমার এটা নতুন লেয়ার নিয়ে কাজ করলে ভালো হবে, তার জন্য এটা নিলাম। এবং এটার সুবিধা আছে পরবর্তীতে এডিটে করা যায়, আপনি পরে এটা ডিলিট করতে পারবেন, কম বেশি করতে পারবেন, এর জন্য এটা নেওয়া হলো। তো একটু দেখেন ভালো করে মনোযোগ দিয়ে। তো ক্লোন স্ট্যাম্প টুল নিলাম আমি। ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার পর আমাকে স্যাম্পল নিতে হয়। আমি একটু ব্রাশ সাইজটা বড় করি। ব্রাশ সাইজ বড় করার জন্য থার্ড ব্র্যাকেট কি এন্ড যেটা সেটা দিয়ে বড় হয়, আর থার্ড ব্র্যাকেট কি যেটা বিগিনিং সেটা দিয়ে ছোট হয় ব্রাশ সাইজ। ঠিক আছে, ইন্টারের জাস্ট উপরের বাটনটা আপনারা দেখতে পাবেন। তো আমি মোটামুটি বড় করে নিচ্ছি। এখন আপনাকে স্যাম্পল নিতে হবে, তারপর এটাকে ক্লোন স্ট্যাম্প করতে হবে। ঠিক আছে, আমি যদি কাউকে রিমুভ করতে চাই, যাকে রিমুভ করি না কেন, ইনাকে রিমুভ করব, তো আমার এখানে স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। তো স্যাম্পলটা আমি কোথা থেকে নিলে ভালো হয়? এখান থেকে নিলে ভালো হয়, না এখান থেকে নিলে ভালো হয়, না উপর থেকে নিলে ভালো হয়? আপনারা একটা প্লেস থেকে স্যাম্পল নেবেন। সে এখান থেকে আমি স্যাম্পল নিলাম, এখান থেকে আমি স্যাম্পল নিলাম। আমি জাস্ট ক্লিক করার পর অল্টার আপনি নিয়ে আসলেন, এখানে অল্টার প্রেস করে ক্লিক করবেন, তাহলে স্যাম্পল পেয়ে যাবেন। অল্টার প্রেস করে ক্লিক করলে স্যাম্পল পাবেন। তারপরে দেখেন এখান থেকে যদি আমি মুভ করা শুরু করি, সে এখান থেকে ভাইয়া কথা আসতেছে না।
তো নিউ লেয়ার নিলাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রথমে আপনারা যখন কাজটা শুরু করবেন তখন এখানে কারেন্ট লেয়ার হয়ে থাকে স্যাম্পল। তো স্যাম্পলটা আপনারা কারেন্ট অ্যান্ড বিলো করে নেবেন। ঠিক আছে, অল লেয়ার করার দরকার নেই, কারেন্ট অ্যান্ড বিলো মানে আমি যে লেয়ারে কাজ করতেছি এবং নিচের যে লেয়ারটা আছে এই দুইটা স্যাম্পল আমি এই দুইটা থেকে নিব। আর যে ক্লোন করব সেটা হচ্ছে লেয়ার ওয়ানে ক্লোন করবো। লেয়ার ওয়ানটা কিন্তু পুরোটাই ফাঁকা, এটা ট্রান্সপারেন্ট একটা লেয়ার, কোনো কিছুই নাই এই লেয়ারটাতে। ঠিক আছে, পুরো ফাঁকা। আমরা নিচের লেয়ারটা অন করছি, এখন ক্লোন করব এটা আমরা লেয়ার ওয়ানের উপরে। মেক শিওর লেয়ার কারেন্ট অ্যান্ড বিলো ঠিক আছে। ওকে, ফ্লো যদি 100% রাখেন তাহলে একই রকম ভাবে পেইন্ট হবে, যদি ফ্লো কমাই দেন তাহলে কম পেইন্ট হবে। তো এটা যেহেতু আমরা ম্যানটাকে পুরোটাই রিমুভ করবো, আমি ফ্লোটা 100% প্রথমে রাখতেছি, পরবর্তীতে কমাই দেবো আস্তে আস্তে। দেন মোড অ্যাজ ইউজুয়াল আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে নাই। তো সো আমি প্রথমে স্যাম্পল নিলাম, এইখান থেকে স্যাম্পল নিচ্ছি আমি। অল্টার মানে এখানে ব্রাশটা রেখে অল্টার প্রেস করবেন, তাহলে দেখবেন যে ক্যামেরার মতো একটা আইকন হচ্ছে। ঠিক আছে, তখন আপনি এটাকে ক্লিক করলে এটা স্যাম্পল ওখান থেকে জেনারেট হয়ে যাবে। তারপর এখানে এসে আমি কোথায় প্লেস করব, দেখেন যে এখানে যেহেতু আমার এখানে একটা চলে আসতেছে, এই উপর থেকে যেখান থেকে আমি নিচ্ছি সেখান থেকে চলে আসছে স্যাম্পলটা। তো আমি এটাকে এমনভাবে প্লেস করবো যেন আমার এই লাইনটার সাথে ম্যাচিং হয়। ঠিক আছে, আপনি স্যাম্পল যেখান থেকে নেন না কেন, আমি এখান থেকে স্যাম্পল নিলাম, তারপর এখানে এসে এই লাইনটা ম্যাচিং করার চেষ্টা করব। আমি একটু জুম করে নিই, এই যে এই লাইনটা ম্যাচিং করবো, দেখেন এখানে উপরে আসলে উপরে, নিচে আসলে নিচে আসবে। আমি এই লাইনটা ম্যাচিং করব যেন এটা সমান থাকে। ঠিক আছে, যেন উপর নিচ না হয়, যে একটু উপর নিচ হচ্ছে আমার এটা যেন না হয়, এটা যেন আমার ম্যাচিং থাকে, যেন সমান থাকে সবসময়। এটা আমার খেয়াল রাখতে হবে মোটামুটি। ঠিক আছে, তো এখন মোটামুটি ঠিক আছে, আমি এখন একটু রিমুভ করা শুরু করি। কতটুকু রিমুভ করব, খুব বেশি রিমুভ করব না, কারণ আমার এখানে একটা সাদা ঢেউ আছে, আমার এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনি একটা কাজ একবারে হবে না, 3 বারে করেন, 4 বারে করেন। দেখেন আমি এটুকু রিমুভ করছি, আমি আরেকটু রিমুভ করলাম। এখন দেখেন এখানে সাদা ঢেউ আছে, বাট আমি যেখানে স্যাম্পল নিচ্ছি, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে, কার্সরের রাইট সাইডে, ওখান থেকে স্যাম্পল নিচ্ছি। দ্যাট মিনস সাদা ঢেউটা আসতে আরো নিচে আছে, যদি আমি যেখানে এইভাবে রিমুভ করি সাদা ঢেউটা কত নিচে চলে আসলো। তো এটা আমার জন্য ভালো দেখাবে না। তখন আমি কি করব, স্যাম্পল আমি আবারও নিতে পারবো। আমি এখান থেকে এখন স্যাম্পল নিব। ঠিক আছে, এই ঢেউ থেকে স্যাম্পল নিব, কিংবা এই পাশ থেকে স্যাম্পল নিব, এখান থেকে স্যাম্পল নিলাম, অল্টার প্রেস করে ক্লিক করে স্যাম্পল নিলাম। এখানে আমি ম্যাচিং করলাম মোটামুটি। ম্যাচিং করার পর আমি এটাকে আবার রিমুভ করতেছি। দেখেন এই পাশে বেশি চলে আসতেছে, আমি আরেকটু দূর থেকে স্যাম্পল নিই, এখান থেকে স্যাম্পল নিই, তারপর এটাকে এখানে প্রেস করি। আস্তে আস্তে ব্রাশ করবেন যেন, এই যে দেখেন আপনি যত এদিকে আসবেন তখন কিন্তু এখানে মানুষটা ছাগল হয়ে যাচ্ছে, কারণ কি স্যাম্পলটা এখান থেকে চলে আসতেছে, তো এত দূর আসা যাবে না। আপনার আসতে হবে কতটুকুটাই, অল্প একটু খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে এই পাশে না আসে। এটা আর নিচে নিতে পারবেন না, কারণ নিচে নিলে এখান ভাইয়া কথা আটকাচ্ছে। হবে, আপনি এখান থেকে স্যাম্পল নেন, এখন স্যাম্পল করে দেন, বেশি গেলে আমার প্রবলেম হবে। দেখছেন এখানে চলে আসতেছে, তো আমি হালকা হালকা করে যতটুকু করে আমার কাজ করতে সুবিধা হয় এটুকুর জন্য আমি এখান থেকে একটা স্যাম্পল নিই, তারপরে এখানে প্লেস করি। এই যে আপনি যত এ পাশে আসবেন এখানে চলে আসতেছে। একটা কাজ অনেকক্ষণ সময় নিয়ে করবেন, তাহলে কাজটা আপনার ভালো মতো আসবে। এখান থেকে স্যাম্পল নেন, এখানে প্লেস করেন। ঠিক আছে, আবার স্যাম্পল নেন, আবার প্লেস করেন।
বেশি দূর আসা যাবে না, এখান থেকে স্যাম্পল নিলাম। এরপর এই অংশটুকুর জন্য এখন স্যাম্পল নেন, এখান থেকে স্যাম্পল নেন। ভাই আপনার নেট প্রবলেম। তার জন্য এখান থেকে sample নেন। ও সরি, নেট প্রবলেম কার? হ্যাঁ ভাইয়া, কথা আটকে আসতেছে আপনার ভাইয়া কথা আটকে ও আসতেছে মাঝে মাঝে। কিছু করার নেই ভাইয়া, হয়তো বা হতেও পারে। আচ্ছা, এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আমার এটা মোটামুটি ভাবে এটা প্লেস হয়ে গেছে। এই অংশটা আমি ক্লোন করছি, নতুন লেয়ার থাকার জন্য আমি দেখতে পাচ্ছি এটা এটা আমার অরিজিনাল ইমেজ ছিল, আমার এটা ক্লোন করার পর আমার এই অবস্থা হয়েছে। আমি নতুন লেয়ার নিয়ে কারণে করছি যেন আমার অরিজিনাল ইমেজটাও ব্যাক পাই। এই লেয়ার থেকে যদি আমি কোনো কিছু অংশ ডিলিট করে দিই, ব্রাশ সাইজটা বড় করে নিই, তাহলে আপনি মানুষটাকে আবার হিল করতে পারবেন। কিন্তু আমি যদি সেম লেয়ারে কাজটা করতাম, আপনি এই কাজটা করতে পারতেন না কখনো। সেম লেয়ারে যদি আমি কাজটা করতাম, তাহলে আপনি কখনো এই কাজটা ডিলিট করে দেওয়ার জন্য আমি পুরোটা রিভিল করতে পারতেছি, যেটা আমার দরকার নাই এখন। আমি রিভিল করলে একেবারে অফ করে দিব, তাহলে দেখতে পাবো বিফোর আফটার। এটা মোটামুটি ম্যাচিং হয়েছে, পুরোপুরি হয় না, এখানে আরেকটু কাজ বাকি ছিল। এই যে আরেকটু এখানে অ্যাডজাস্ট করতে হবে, এখানে আরেকটু কালার গুলো অ্যাডজাস্ট করতে হবে। অবজেক্ট রিমুভ করার একটা ওয়ে, আপনারা যে কোনো অবজেক্টকে খুব সহজেই রিমুভ করতে পারবেন। ঠিক আছে, একটু যদি প্র্যাকটিস করেন, নিজেরা মনোযোগ দিয়ে একটু প্র্যাকটিস করেন, আপনাদের জন্য কোনো প্রবলেম হবে না, আপনারা এটা কমপ্লিট করতে পারবেন, যে কোনো ইমেজকেই রিমুভ করতে পারবেন সহজভাবে। এখানে আপনাদেরকে 3টা টুলস দেখাইলাম, আপনারা যখন নিজেরা এই 3টা টুলস অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনারা আরো নিজেরা আরো 1টা 2টা টুলস আরো শিখছেন, যেগুলো দিয়ে ওই সেম কাজটা করা যায়। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় তাহলে আমাকে এখনই প্রশ্ন করতে পারেন। না কারো ভাইয়া, প্রবলেম বুঝতে হইলে পারছি আমার আমি। প্রশ্ন করতে পারেন। কেউ যদি না বুঝে থাকেন প্রশ্ন করেন। দাদা এইটা মানে যে জায়গায়